একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? তো একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ৩টা অ্যাপস ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে একটা ক্রোম ব্রাউজার অথবা প্লে স্টোর অথবা জিমেল। তো আমি জিমেলের অফিসিয়াল অ্যাপসটা দিয়েই আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। তো তার জন্য আমরা প্রথমে জিমেলে ক্লিক দিব। তো জিমেলে ক্লিক দেওয়ার পরে আমাদের যে প্রোফাইল অপশনটা, এই কর্নারের প্রোফাইল অপশনটা শো করবে। আমরা সিম্পলি যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আগে থেকে, তাহলে ওই যে অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করা আছে ওই অ্যাকাউন্টগুলো আমাদের এখানে শো করবে। তো আমরা ওই সিম্পলি প্রোফাইল অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেওয়ার পরে এভাবে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে ওইগুলো এখানে সবগুলো শো করবে। তো এখান থেকে আপনি নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা গুগলটা সিলেক্ট করব। এখান থেকে চেকিং ইনফরমেশন, যদি আপনার ফোনে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তো ওই পাসওয়ার্ডটা এখানে চাবে, তো পাসওয়ার্ডটা সিম্পলি দিয়ে দিবেন। তারপরে এখানে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো আমরা ওই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব। তার আগে আমি আরেকটা কথা বলে রাখি, যদি আপনার ফোনে কোনো জিমেল ক্রিয়েট করা না থাকে তাহলে প্রথমেই আপনার এভাবে একটা ইন্টারফেস প্রথমেই পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে দুইটা অপশন আছে, ফর মাই সেলফ আর নিচেরটা হয়েছে টু ম্যানেজ মাই বিজনেস। তো আমরা এটা তো জিমেলটা আমাদের পার্সোনালি কাজের জন্য খুলতেছি, তো তার জন্য আমরা এখানে ফর মাই সেলফটাই সিলেক্ট করব। তারপর এখানে আমরা ফার্স্ট নেম আর শিওর নেম, ফার্স্ট নেমটা আমরা দিয়ে নিচ্ছি। ফার্স্ট নেম আমি অন্তর দিচ্ছি, ANTOR। লাস্ট নেমটা আমি 1 2 3 4 দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দের মতো আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম এখান থেকে দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনার জন্ম, সাল, মাস, তারিখ এগুলো দিতে হবে। তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে নিচে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। যদি পুরুষ হন তাহলে অবশ্যই আপনাকে মেল সিলেক্ট করতে হবে। তারপরে এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক দিবেন একটা। তো তারপরে আমরা এখানে আমাদের যে জিমেলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে নিতে হবে এখানে। তো আমি এখান থেকে আমার জিমেলের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা অ্যাড্রেস দিব। তো ANTOR অন্তর 1 2 3 4, আমি অন্তর 1 2 3 4 দিচ্ছি। তারপরে নেক্সট দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমার যে অন্তর 1 2 3 4 নামে একটা জিমেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাকে অন্য একটা ইউজার নেম নিতে হবে। তার জন্য আমি অন্তর 1 2 3 4 তার সাথে আর কিছু যোগ করি বা চেঞ্জ করে দিচ্ছি। তো এবার আমি নামটা চেঞ্জ করে অন্য একটা ইউজার নেম দিচ্ছি। তো আপনার ইউজার নেমটা অবশ্যই ছোট হাতের স্মল লেটার দিতে হবে সবগুলা। তো এবার আমি অন্তরটিস বিড়ে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডটা আপনার সর্বনিম্ন 8 ক্যারেক্টারের দিবেন, কারণ ম্যাক্সিমাম 8 ক্যারেক্টারের নিচে দেওয়া যায় না। 8 ক্যারেক্টারের নিচে দিলে ওইটা আপনার পাসওয়ার্ডটা কাউন্ট করবেন, পাসওয়ার্ডটা নিবে না তারা। তার জন্য আপনাকে অবশ্যই 8 ক্যারেক্টারের উপরে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং যেটা আপনার মনে থাকে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিছি। এবারে নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। তারপরে এভাবে আপনার ফোন নাম্বার দেওয়ার একটা অপশন চলে আসে, চালু একটা ফোন নাম্বার দিতে হবে এখানে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো আর আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বারটা স্কিপ করে চলে যেতে পারেন। তো আপনার যদি পরে চান যে আপনার জিমেলটা রিকভারি করার দরকার, তো তখন আপনার এই ফোন নাম্বারটা কাজে লাগতে পারে। তো তার জন্য এখানে অবশ্যই চালু একটা ফোন নাম্বার দিবেন। তারপরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমার জিমেলটা আর জিমেলের নামটা রিকভারি মোবাইল নাম্বারটা এখানে আবার রিভিউ করে দিচ্ছি। তারপরে আমি এটা আবার নেক্সট করে দিচ্ছি। তো আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এভাবে। তো এখান থেকে একেবারে নিচে স্ক্রল করে আসে
আই এগ্রিতে একটা ক্লিক দিবেন, তো আপনার এখান থেকে জিমেল ক্রিয়েট করাটা হয়ে গেল। তারপর আমি আপনাদেরকে দেখাই নতুন সেই খোলা জিমেলটা আমি দেখাচ্ছি। তো এই যে আমার যে জিমেলগুলোর মধ্যে একেবারে লাস্টে সেই এই বর্তমান যে আমি জিমেলটা ক্রিয়েট করছি সেই জিমেলটা এখানে দেখাচ্ছে ontotisbd@gmail.com। তো চাইলে এখান থেকে আপনি ওই জিমেলটা লগ ইন করতে পারেন।